হেদায়েতের চাবি যদি আল্লাহ ইব্রাহিম নবীর হাতে দিতেন, বাবা আজরের কেন কালেমাওয়ালা বানাইতে পারলেন না? শুধু তাই না, সৃষ্টির শ্রেষ্ঠ নবী আমার চাচা আবু তালিবের জন্য কলিজা দিয়া মোহাব্বত করলেন। চাচার জন্য জীবন, নবীর কত মোহাব্বত দেখে বলেন চাচা কালেমা বলেন। চাচা বলে পড়ব না। নবী বেকারার হয়ে গেছেন। যেই চাচা আমার প্রথম বিবাহের মহরের টাকা দিছেন, চাচা আবু তালেব, আমার সাথে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিয়ার সময়ের খুতবা পড়েছেন আমার চাচা আবু তালেব। মহারানার টাকাও দিয়েছেন আমার চাচা আবু তালেব। সেই চাচায় যদি কালেমা ছাড়া কবরে যায় জাহান্নাম। চাচা আমার কানে কানে একটু কালেমাটা পড়ে যান, জোরে পড়ার দরকার নাই। আমি নবী ওয়াদা দিলাম আপনাকে না নিয়ে আমি মুহাম্মদ জান্নাতে যাব না। আল্লাহ আয়াত নাজিল করে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যদি কাউকে মোহাব্বত করেন তাকেই হেদায়েতের মালা পরাতে পারবেন না। হ্যাঁ, আমি আল্লাহ যদি চাই তো সম্ভব। আমি আল্লাহ যদি না চাই, আপনি নবী চাইলেও সম্ভব হবে না। আবু জাহাল 13 বছর নবীর বয়ান শুনলো, চেহারা দেখলো, কালেমা পড়ে না। হাতের মুষ্টিতে পাথর নিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, আপনারা কি বলবেন? নবীর নাম শুনছেন, কি বলবেন? এত বছর শুনছেন, চাপাবাজি করেন আশেকে রসুল। নবীর নামে দরুদ পড়তে ভালো লাগে না? না, জেলাফি হইলে আবার মজা লাগে। নিমক হারাম, চাপাবাজ কোথাকার, ভণ্ড কোথাকার। নবীর দুরুদ কি জেলাফির জন্য? মসজিদে ঢুকবা নবীর দরুদ, মসজিদ থেকে বের হইবা নবীর দরুদ, হাঁটতে নবীর দরুদ, বসে আছো নবীর দরুদ পড়ো। যত বেশি দরুদ পড়বা হায়াতের মধ্যে বরকত বাড়বে, ব্যবসায় বরকত হবে, সংসারে বরকত বেড়ে যাবে। হাঁটতে চলতে সব সময় জবানের মধ্যে পয়গম্বরের দরুদ সালাম পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। একবার পড়বেন, 3টা পুরস্কার নগদ, 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10টা নেক আমল নামায় যোগ হবে। আল্লাহর আদালতে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। সুবহানাল্লাহর আস্তে কোন একবার সুবহানাল্লাহ বলেছেন, জান্নাতে বিশাল এক বড় গাছ হয়ে গেছে, জান্নাতের গাছ। আরো জোরে বলেন, हर के बाशत आमिले सल्लो मुदगम आतिशे दोज़ख शवद बनवे हराम। उठा बसा करबेन ना तो मोनाजात दिए देब। सब जगह चालाकी चले चले আল্লাহর কসম, একবার দুইবার না 3বার আল্লাহর কসম করে বলে গেলাম, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, 3বার আল্লাহর নামের কসম খেয়ে বলে গেলাম। এই যুবকের দল, মরার আগে যদি বিছানায় পঙ্গু হইয়া কষ্ট পাইয়া মরতে চাও, মা বাবার সাথে বেয়াদবি কর, হুজুরদের সাথে বেয়াদবি কর, শিক্ষকদের সাথে বেয়াদবি কর। 3বার আল্লাহর কসম করে বলে গেলাম, মরার আগেই পঙ্গু হইয়া বিছানায় ধুকে ধুকে মরবি। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাহি মে তৌফিক আদব বে আদব মাহরুম গাশত আজ ফজল রা।
লেখাপড়া কম পারো কোনো দোষ নাই, কথা কম বলো কোনো দোষ নাই, মাথায় বোঝা নিতে পারো না কোনো দোষ নাই, কিন্তু বেয়াদবি করলে তোমার কপাল পুড়ে যাবে। এটা জান্নাতি বাগান, বসার সাথে সাথে সব গুনাহ মাফ। আবারও আসতে, বসার সাথে সাথে সব গুনাহ মাফ হয়ে গেছে। কোন গুনাহ? যে গুনাহ অনিচ্ছায় করেছেন ছোটখাটো, কিন্তু বড় বড় গুনাহ যারা ইচ্ছা করে করেছেন, হাতের দ্বারা কাউকে কষ্ট দিয়েছেন, কলমের খোসায় কারো গীবত করেছেন, বড় গুনাহ। ইচ্ছা করিয়া চোখ দিয়া বেগানা দিয়ে তাকাইছেন, বড় গুনাহ। ও বান্দা, জবান দিয়া কাউকে ইচ্ছা করে গালি দিছেন, কবিরা গুনাহ। জবানের দ্বারা ইচ্ছা করে গীবত করছেন, কবিরা গুনাহ। জবানের দ্বারা কাউকে অপরাধ নাই অপবাদ দিছেন বানায়া বেইজ্জতি করছেন, কবিরা গুনাহ। কবিরা গুনাহ তওবা ছাড়া আল্লাহর আদালতে ক্ষমা হবে না। এখানে আরো একটা কথা মনে রাখবেন, আল্লাহর সাথে গাদ্দারি আর অপরাধ যদি করেন আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু মা বাবার সাথে যদি বেয়াদবি করেন, আলেমদের সাথে যদি করেন, মুরব্বীদের সাথে যদি বেয়াদবি করে ফেলেন, ওস্তাদদের সাথে শিক্ষকের সাথে যদি বেয়াদবি করেন, এটা বান্দার হক। যতক্ষণ পর্যন্ত মা বাবা ক্ষমা দিবে না, আলেম ক্ষমা দিবে না, বান্দা ক্ষমা দিবে না, আল্লাহ কয় তাদের ক্ষমার আগে আমি আল্লাহও ক্ষমা চাইলে ক্ষমা দিব না। কারণ আমার হক আমি মাফ করব, বান্দার হক আমি বান্দার উপরে ছেড়ে দিলাম। মা বাবার ইজ্জত নষ্ট করেছো, মা বাবার কাছে মাফ চাইবি আগে, তারপরে আমার কাছে ক্ষমা। মা বাবায় ক্ষমা না দিলে আমি আল্লাহ ক্ষমা দিব না। শিক্ষকের সাথে ছাত্র বেয়াদবি করেছো, শিক্ষক ক্ষমা না দিলে আমি আল্লাহ ক্ষমা দিব না, এটা বান্দার হক। গরিবের উপরে জুলুম করেছো, ওই গরিব চোখের পানি ছেড়ে কান্না করেছে, গরিবের অযথা অনর্থক একটা গালি দিয়েছো, এটা তুমি জুলুম করেছো। গরিব চোখের পানি ছেড়ে কান্না করেছে, গরিবের দোকান থেকে মাল নিছো, টাকা 2 দিন পরে দিবা বইলে 1 মাস ঘুরাইতেছো। দোকানওয়ালা গরিব কয় স্যার টাকাটা দেন, তুমি পাওনাদারের পাওনা না দিয়া উল্টা গালি দিয়েছো, জুলুম করেছো। ওই দোকানওয়ালা যতক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা করবে না, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। বান্দার হক বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন। মাস্তানি সব জায়গায় চলে। আবু জাহাল হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয় ভাতিজা মুহাম্মদ। আবারও চুপ করে রইলেন, আবার পড়েন, গুনাহ হবে না সওয়াব? हर के बाशत आमिले सल्लो मुदरम आतिशे दोज़ख शावद बरवाए हराम। আবু জাহেল হাতের মধ্যে কি নিছে? নিয়া কয় ভাতিজা যদি বলতে পারো আমার হাতের মধ্যে কি আছে, আমি এখন কালেমা পড়ব, তোমাকে নবী মানব। আল্লাহর নবী বলেন আমি কিছুই বলতে পারি না আপনার হাতে কি আছে, কারণ আমি গায়বের মালিক না। আল্লাহ আমারে জানাইলে আমি জানি, আল্লাহ যদি না জানায় আমি জানি না। আপনার হাতে কি আছে আল্লাহ আমারে এখনো জানান নাই, আমি জানি না। গায়বের মালিক একমাত্র কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী আপনি জানায় দেন, ও নবী আপনি বলেন, এই দুনিয়ার উম্মতেরা, আসমানের বাসিন্দারা গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, একমাত্র গায়েবের মালিক কে? নবীকে আমি জানি না তোমার হাতে কি আছে, তবে হাতে কি আছে নবী কয় এই হাতের ভিতরে কি আছে একটু আওয়াজ দাও। সাথে সাথে পাথরগুলো কালিমায়ে শাহাদাত পড়তে শুরু করলো। আবু জাহিল্লা পাথরগুলো মাটির মধ্যে ফালায় কয় মুহাম্মদ বড় জাদুকর।
কপালে কি নাই? হেদায়েতের মালিক মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ বলেন আমি চাইলে হেদায়েত দিব, আমি যদি চাই না হেদায়েত দিব না, সে হেদায়েত পাবে না। তো হেদায়েতের মালিক কে? কোন বক্তা, কোন বয়ান হেদায়েত দিতে পারবে? বয়ানে হেদায়েত হইলে তো কালকে ফজরে মসজিদে জাগা হবে না, কথা ঠিক না? কিন্তু কেমন হেদায়েত হয় আমগো বয়ানে? বয়ানের আগে বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি, হেদায়েত। বাসায় যাওয়ার পরে বয়ান শোনার পর ফজর জোহর নামাজের খবর নাই, ঘড়ির মধ্যে তাকায় বলবে হুজুর বয়ান এত কম করলো কেন? কে বলবে? যে নামাজ পড়ে না সে।